সকলেই চলমান ফিলিস্তিন ও ইসরায়েলের পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছে। কিভাবে ইসরায়েলি শত্রুরা ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর হামলা চালাচ্ছে। আমাদের সকলেরই উচিত একজোট হয়ে ফিলিস্তিনকে সাহায্য করা এবং ইসরায়েলের পণ্য বয়কট করা। আমরা সকলেই যেভাবে পারি সেভাবেই ফিলিস্তিনের মানুষদেরকে সাহায্য করব। আমরা সকলেই ইসরায়েলি পণ্য বয়কট করব। যদি কেউ ইসরায়েলি পণ্য, কোনো দোকানদার ইসরায়েলি পণ্য বয়কট না করে, তাহলে আমরা সেই দোকানকেই বয়কট করবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই জেনেছেন, একটি ভিডিও ফুটেজে দেখেছেন কিভাবে হাওয়ায় মানুষ ভেসে উড়ে যাচ্ছে। তো আমরা মুসলমানরা কত কষ্ট সহ্য করবো। আল্লাহ তাআলা যেভাবে বদরের যুদ্ধে মাত্র 300 জন মুসলমানকে 3000 ইহুদিদেরকে ধ্বংস করে দিয়েছে, ঠিক সেভাবেই আল্লাহ চাইলে কিন্তু ফিলিস্তিনের মানুষদের সহায় করতে পারে। এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীরা মোট 50,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে 56% নারী ও শিশু। তাই আমাদের সকলের উচিত একজোট হয়ে ফিলিস্তিনকে সাহায্য করা এবং ইসরায়েলকে বয়কট করা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেভাবে পারেন, যেখান থেকে পারেন ফিলিস্তিনের সাহায্যে এগিয়ে আসবেন। আমরা 7 এপ্রিল ফিলিস্তিনিদের ডাকে যেভাবে ঢাকার মধ্যে লং মার্চ ফর গাজা স্ট্রাইক করেছি, ঠিক সেভাবেই যেন আমরা ফিলিস্তিনিদের বাসীদের জন্য লড়াই করে, যুদ্ধ করে ফিলিস্তিনকে স্বাধীন করতে পারি। এই আমার প্রত্যাশা। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফিলিস্তিনিদের পক্ষে থাকবেন, ইসরায়েল বয়কট করবেন। আসসালামু আলাইকুম। এবং আল্লাহ তাআলার কাছে আপনারা আল্লাহ নিশ্চয়ই আপনাদের